ভিউয়ার্স, কেমন আছো সকলে? আই হোপ কি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ, কারণ এখানে কিন্তু প্রচণ্ড গরম। আর যেহেতু আমার অ্যাডবেস্টারের ঘর, ওর জন্য সারা দিন যেন ঘরটায় আগুন ছুটছে। তো কি যে ভুল করেছি আমি অ্যাডবেস্টার লাগিয়ে। আসলে অ্যাডবেস্টারের ঘরে থাকার অভিজ্ঞতা আমার আগে ছিল না। ছাদের ঘরে থেকেছি, টিনের ঘরেও থেকেছি, মানে উপরে টিন দিয়ে। কিন্তু অ্যাডবেস্টারটা আমি তোমাদের দাদাভাইকে বলেই লাগাই যে অ্যাডবেস্টারে তো কোনোদিন থাকিনি, তো অ্যাডবেস্টারটাই লাগাই। কি যে ভুল করেছি, মানে একটা ভুলের জন্য এতটা কষ্ট করতে হচ্ছে প্রায় 4 বছর ধরে। তো এখন আর কি করা যাবে, দেখা যাক। ভবিষ্যতে যদি ছাদ দিই, অবশ্যই আমাকে ওখানে ছাদ দিয়েই ওপরে ঘর করতে হবে, নয়তো আমার কোনো এখানে অপশান নেই, কারণ জায়গা বড্ড কম। তো এইদিকে দেখো আমার পুঁই শাকের ডগা আর কুমড়োর ডগা, তোমাদের দাদাভাই আজকে কুমড়োর ডগা কেটেছে, সেই কুমড়োর ডগায় কিন্তু আজকে রান্না হচ্ছে। আর আজকে যেহেতু সানডে, তাই নিয়ে চলে এসেছে হচ্ছে চিকেনেরই আদা রসুন দেখো মিক্সারে নিয়ে নিয়েছি, এটা পেস্ট করব। আলু কাটা রয়েছে আর চিকেনটা পুরো ম্যারিনেশন করে এখানে রেখেছি। পেঁয়াজ, তারপরে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে। আগের সপ্তাহে ছিল জামাই ষষ্ঠী, রবিবারটা বাবার ওখানেই কাটিয়েছি, তো ওখানে খাওয়া দাওয়া হয়েছিল খারকোল বাটা, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, আর তার সাথে চিকেন, আর হয়েছিল হচ্ছে তুলা পাঞ্জি চালের ভাত। আর রাত্রিবেলা রুটি আর তরকা একেবারে নিয়ে চলে এসেছিলাম। তো আমার খুব খারাপ লাগছে, মানে আমি এমনিতে তো কোথাও বেরোই না সেরকম একটা, আর যদি কাছে পিঠে কোথাও যাই ফোনটা বাড়িতেই রেখে যাই। যেহেতু আমার টিভিটা খারাপ, ছেলে ঘরে একাই থাকে, তো একা একা কি করবে, ওর জন্য ফোনটা আমি বাড়িতেই রেখে যাই। আর আমার ক্যামেরা কোয়ালিটি তো খুব একটা বেশি ভালো না, রাত্রিবেলা সেরকম একটা ভিডিও শ্যুট করা যায় না, আর আমি বেরোলে রাতের দিকেই বেরোই। তো সেই দিন গেছিলাম জামাই ষষ্ঠীতে। যাই হোক, খাওয়া দাওয়া, আমাদের জামাই ষষ্ঠী কোনো পুজো আশ্রা কিছু নেই, আমাদের শুধু খাওয়া দাওয়াই আছে। কিন্তু আমি তাও নিয়ে গেছিলাম আমার মায়ের জন্য শাড়ি, বাবার জন্য একটা পাঞ্জাবি, আর ভাইয়ের জন্য গেঞ্জি। কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো জামাই ষষ্ঠীর জন্য প্রচণ্ড খারাপ লাগছে, কি আর করা যাবে। ফোনটা তখন খারাপ হয়ে গেছিলো, তারপরে রিচার্জও ছিল না। এবার 1-2 টাকার ব্যাপার না, অনেকগুলো টাকার ব্যাপার ছিল, তাই জন্য ফোনটা সাথে সাথে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর যেহেতু আমরা ডেলি ব্লগার, ডেলি আমাদের ভিডিও আপলোড দিতে হয় কিছু না কিছু। যদি ডেলি ভিডিও আপলোড না দিই তাহলে কিন্তু চ্যানেলের ভিউজ রিচটা কমে যায়। আমার সাথেও কিন্তু সেরকম হয়েছে। বড় ভিডিওতে সেরকম একটা আমার ভিউজ আসে না, ছোট ভিডিওতেই আসে, কিন্তু তাও আগের থেকে আমার রিচটা অনেক ডাউন হয়ে গেছে। তো আজকে দেখো বিছানাটা ছেলে তুলে নিয়েছে, আর এখানে আমি কুমড়োর শাকে দেবো হচ্ছে সর্ষে। তার জন্য সর্ষেটা দেখো পেস্ট করে নেব, আর তার আগে আদা রসুনটা পেস্ট করে নিয়ে মাংসটা কিন্তু আরও ভালো করে ম্যারিনেশন করে রেখেছি। তোমাদের জামাই ষষ্ঠী কীরকম কাটলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। গাছের টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা, তেমন গাছের প্রত্যেক দিন টাটকা টাটকা ফুল তুলে পুজো দেওয়ার মজাই আলাদা, কিন্তু সেই ভাগ্যটা আমার নেই। তোমাদের দাদাভাই আগের বছর অবধি তাও টবে করে ফুল গাছ অনেক লাগিয়েছিল, কিন্তু এই বছর না, একদম সময়ও পায়নি, আর আমার বাড়িতে একদম জায়গাও নেই। তো দেখো কত ঠাটা পোড়া রোদ্দুর। সকালবেলা কেচে দিয়েছিলাম কিছু জামা কাপড়, প্রত্যেক দিনই কিছু না কিছু কাঁচা থাকে, আর আমি পুরো ঘেমে স্নান করে গেছি, পুরো ঘেমে, মানে কি বলবো। আর এইদিকে দেখো ছেলেকে দেখাচ্ছি বাইরের থেকে, তো ও পুরো ঘেমে গেছে, পাখা চলছে কিন্তু তাও ঘেমে গেছে। আর এই যে আমার উপরটা অ্যাডবেস্টার, তো এই যে গাছগুলো আছে, তাও একটুখানি হাওয়া চলে, সেই হাওয়াটা ঘরের ছোট ফ্যানটা চালালে একটুখানি ঘরটা ঠান্ডা হয়। তো এইদিকে দেখো আমার কুমড়ো শাক কিন্তু তৈরি হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে, আর গরম গরম ভাতও নামিয়ে নিয়েছি। আজকে একটু বড় হাঁড়িতেই ভাতটা বসালাম। ভাত আমি এখন আর ফ্রিজে রাখি না, আর এবারের যে চালটা মানে কয়েকবার আনছে, সেই চালটা এতটা ভালো, সকাল থেকে রাত্রিবেলা, রাত্রির 11টা-12টার সময় খেলেও কিচ্ছু হয় না। ভাত রাত্রিবেলা আর করতে লাগে না, একেবারে আমি ভাত করে রেখে দিই,
আমি আর ছেলে কিন্তু পুরো ভেতো, আমারও ভাত ছাড়া চলে না, ছেলেরও ভাত ছাড়া চলে না। তো ওই জন্য আমার আর ছেলের রাত্রের ভাতটা একেবারে করে রাখি। আর তোমাদের দাদাভাই রাত্রিবেলা রুটি খায়, রুটির সাথে তরকারি যা দুপুরে করি সেইটাই হয়ে যায়। তো এখানে দেখো বড়ি কিছু ভেজে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর কড়াইতে চিকেন নিয়ে চলে এসেছি। তো একদম গরম ছিল, কিছুতে আমি ঢালিও নি। আর এই দেখো লাল লাল চিকেনের ঝোল। যদিও বা আমি রান্না করলে চিকেন আমি খেতে পারি না, কিন্তু আজকে রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আজকে তোমাদের দাদাভাই দুপুরবেলা আসেনি, একেবারে বিকেলবেলা এসেছে, তাই রান্নার চাপটা আজকে আমার উপরেই ছিল। আর তোমাদের দাদাভাই থাকলে রান্নার চাপ আমার নিতে হয় না, তোমাদের দাদাভাই কেটে কুটে গুছিয়ে রান্না করে দেয়। তা আজকে একদম সিম্পল খাবার, আমাদের কুমড়োর শাক আর তার সাথে রয়েছে চিকেনের ঝোল। তো এখন ছেলেকে খেতে দিয়ে দেবো। স্নান পুজো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু এখনো অবধি আসেনি। তো এই যে তোমাদের দাদাভাই এসছে, আর আজকে দেখো জ্যাকুকে ধরেছে, জ্যাকুকে ধরে আজকে খেলছে। জ্যাকু যখনই আসে তখনই তোমাদের দাদাভাইয়ের গায়ে উঠে যায়। আসলে মানুষের থেকে না এরা অনেক ভালো। মানুষ বেইমান হয়, কিন্তু কুকুর কখনো বেইমানি করে না বা বেইমান হয় না। মাঝে এদের শরীরটা খুব খারাপ হয়ে গেছিল ওষুধ খাওয়ানোর পরে, তারপরে এখন সুস্থ আছে, খেলে ধোলে খায়, সেটা দেখে না খুব আনন্দ লাগে। একটা সন্তানের মতো মানুষ করছি কিন্তু এদের। যারা জীবজন্তু পোষো তারা তো জানোই কত মায়া এদেরকে হয়। তো দেখো তোমাদের দাদা ভাই এদেরকে ধরে প্রথমে জ্যাকু বাবাকে ধরে স্নান করিয়ে দিচ্ছে। এরা তিনজন আছে জন্য আমাদের বাড়িতে কিন্তু কেউ ঢুকতে পারে না। আমার রান্নার জিনিসপত্র সব কিছুই বাইরে থাকে, এদের ভরসায় কিন্তু রেখে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।